শমসুদ্দিন ইত্যাদি। এখন বাবাজিয়া ভাইরা এবং স্টেজে উপবিষ্ট আজকের এই সভার সভাপতি, সঞ্চালক সহ অন্যান্য প্রতিবৃন্দ, পথচলতি মানুষ, দোকানদার সহ প্রশাসনের ব্যক্তিবর্গ, সকলের কাছেই আজকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য হার্দিক অভিনন্দন জানাই। আমরা ইতিমধ্যে অনুরোধ হয়েছি যে আজকে আমরা কি নিয়ে এই আন্দোলন করছি। মূলত আমরা সকলেই জানি যে নতুন যে রক আইন এসছে, গত 2 তারিখে যেটা লোকসভাতে পাশ হয়েছে, গত 3 তারিখে সেটাকে রাজ্যসভায় পাশ করানো হয়েছে এবং তারপরে গত 3 তারিখ 4 তারিখে সেটাকে রাষ্ট্রপতি সাইন করে সেটাকে আইন হিসেবে প্রমাণ করেছে এবং তারপরই গত 8 তারিখ থেকে সেই আইনকে সরকার সারা দেশের জন্য লাগু করেছে। আজকে আমরা সেই আইনের বিরুদ্ধে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি। আমি আপনাদের সামনে দুটি কথা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে রাখতে চাই। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যে আন্দোলনে উপস্থিত হয়েছি এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন নয়, এটা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আন্দোলন নয়, এটা আমাদের যে ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের মুসলিমদের উপর আছে, যে সম্পত্তির উপর আমরা করেছি সেই সম্পত্তিকে রক্ষার জন্য আন্দোলন। সরকার যে আইন এনেছে সে আইন শুধু আজকে আনেনি, এর আগে ওয়াকফ আইন আমাদের মধ্যে ছিল এবং লাস্ট ওয়াকফ আইন ছিল 1995 সালের আইন এবং তার সংশোধন হয়েছিল 2013 সালে। যে আইনে যে সুবিধাগুলো সরকার মুসলিমদেরকে দিয়েছিল, ওয়াকফ বোর্ডকে দিয়েছিল, সেই সমস্ত সুবিধাগুলোকে লঙ্ঘন করা হয়েছে 2025 আইনে। আমরা দাবি রাখছি যে এই যে ওয়াকফ আইন 2025 এটাকে সরকারকে উইথড্র করতে হবে, এই আইনকে বাতিল অবশ্যই করতে হবে। কারণ এই আইন একদিকে যেমন ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধান বিরোধী, ভারতবর্ষের সংবিধানের 14 নম্বর ধারাতে ভারতবর্ষের সংবিধানের 14 নম্বর ধারাতে বলা হচ্ছে যে ভারতবর্ষের সরকার যিনি হবেন তিনি কোন ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবেন না, কোন ধর্মের কোন সুযোগ সুবিধা দেবে না, কোন ধর্মের প্রতি কোন বৈষম্য দেখাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকার এই ওয়াকফ আইন 2025 এর মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্য দেখাচ্ছে। একটি সম্প্রদায়ের প্রতি বৈষম্য দেখালে এটা সংবিধান বিরোধী একটি আইন। দ্বিতীয়ত আমরা দেখে থাকি যে সংবিধানের 26 ধারায় বলা হচ্ছে যে ভারতবর্ষের প্রত্যেকটি সম্প্রদায় তার নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা এবং তার পরিচালনার ক্ষমতা সংবিধান আমাদেরকে দিয়েছে। কিন্তু এই সরকার সংবিধানের এই যে ক্ষমতা সংবিধান আমাদেরকে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এবং যারা চেষ্টা করছে যে আমাদের এই সংগ্রামকে আন্দোলনকে পিছনে ফেলে দেবে, আমি তাদেরকে শুধু এতটুকু কথা বলে শেষ করবো। শুনো, আমরা হলাম অমরের উত্তরসূরি, আমরা আলে উত্তরসূরি, যা ডাল হতা হ্যায় वो हम नहीं और जहाँ हम होता है वो दम नहीं होता। সাথে সাথে এটাও জানিয়ে দেই যে আমাদেরকে ভয় দেখাবেন না, ভয় পাওয়া যাকে আমরা নয়, ইতিহাসের সাক্ষ্য দেয়। और हम डरते नहीं किसी गोली और तलवार के धार से, हम डरते हैं सिर्फ अपने परिवार से दूसरा। এই বলে বক্তব্য শেষ করবো। আগামীকাল দিল্লি চিন্তা ভাবনা যাবেন এমন একটা মানুষের যাকে আমরা যাচ্ছি, যিনি এতদিন নিয়ে দর্শকের ভূমিকা পালন করেনি, তাই তার কাছে আমরা যাবো। শেষ কথা, আপনারা এই আন্দোলনকে সামনে রেখে লড়তে রাজি আছেন? কে কে রাজি আছেন? আপনারা তো রক্ত দিতে রাজি আছেন, সব কিছু করতে রাজি আছেন? তো আপনাদেরকে বলবে বিনা চিন্তায় আগে পরে না ভেবে কালকে আমরা যাবো এবং কালকে ধর্মতা রাজ্যের র্যালি সেটাকে আমাদের সফল করতে হবে। আজকের কিন্তু ভুলে গেলে হবে না, আজকে তারই প্রস্তুতি সভা, আজকের এই যে প্রস্তুতি সভাটা তারই প্রস্তুতি সভা, এটা কিন্তু ভুলবেন না আপনারা। তাই এই প্রস্তুতি সভা থেকে আমরা অঙ্গীকারবদ্ধ, কালকে আমাদের নৈতিক দায়িত্ব মনে করে, ইমানি দায়িত্ব মনে করে কালকে আমরা প্রতিটা মানুষ হাজির হবো।
সময় চেয়ে নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই বেলা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য